হাই এভরিওয়ান, এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা কালি লিনাক্স আমাদের পিসিতে ইনস্টল করতে পারি ডব্লিউএসএল ব্যবহার করে। তো আজকে আমরা আসলে কালি লিনাক্সের যে ডব্লিউএসএল ভার্সনটা, এটাই সব ধরনের টুলস এবং কালি লিনাক্সের কমপ্লিট একটা ভার্সন আমরা কিভাবে ফ্ল্যাশ করতে পারি অথবা ইনস্টল করতে পারি সেটা আমরা দেখব। তো যদিও এর আগের ভিডিওতে আমরা কিন্তু টুকটাক আমাদের সিস্টেমে কালি লিনাক্স ইনস্টল করা শেখাইছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ পিসিতে কিন্তু এই জায়গায় কালি লিনাক্সের টার্মিনাল চলতেছে। তো আমরা কেক্স ইউজ করে আসলে কালি লিনাক্সের গ্রাফিক্যাল ইন্টারফেস ইনস্টল করছিলাম। তো এখানে আমি এসে কেক্স লিখলাম, তো এখন আমাদের কেক্স সার্ভার স্টার্ট হয়ে যাবে আর আমাদের কালি লিনাক্সের গ্রাফিক্যাল ইন্টারফেস চলে আসবে। তো ওখান থেকে আমাদের টার্মিনাল ব্যবহার করে প্রয়োজনীয় সকল টুলস গুলো ইনস্টল করতে হবে। তো সাকসেসফুল ভাবে আমাদের কেক্স সার্ভার স্টার্ট হয়ে গেছে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এখন কালি লিনাক্সের গ্রাফিক্যাল ইন্টারফেসও লোড নিয়ে নিবে। আর গাইস, বলে রাখা ভালো, কালি লিনাক্সের অফিসিয়াল ডকুমেন্টেশনে গেলে আমরা কিন্তু কেক্স ইনস্টলের কমেন্টটা পেয়ে যাব। তো এই জায়গা থেকে আসলে আমি এর আগে এপিটি আপডেট এবং তারপর এপিটি ইনস্টল কেক্স এই দুইটা ব্যবহার করে কেক্স ইনস্টল করছি। আর তাছাড়া এর বিস্তারিত ভিডিও তো আমাদের চ্যানেলে রয়েছে। তো আজকে আমরা আসলে কালি লিনাক্সের লার্জ যে টুলস গুলো অ্যাভেলেবেল আছে সেই সমস্ত টুলস গুলো আমাদের সিস্টেমে যে কালি লিনাক্স আমরা ইনস্টল করছি এটাতে ইনস্টল করব। তো ফাইনালি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কালি লিনাক্স রান হয়েছে। আর এটাতে অবশ্যই এখন আমি একটু রিসোর্স কম দিয়ে রাখছি, যার কারণে একটু স্লোলি কাজ করতে পারে, কিন্তু পরবর্তীতে আসলে কালি লিনাক্স কনফিগারেশন করা, এটার স্পিড আপ করা, এগুলো আমরা দেখব। তো আপাতত আমাদের মেন কাজে আমরা ফিরে আসি। আমরা টুলস গুলো ইনস্টল দিব, যেমনটা আমাদের এখানে কিন্তু প্রয়োজনীয় টুলস গুলো নেই, টুকটাক হালকা পাতলা টুলস গুলো আছে। তো এখন কালি লিনাক্সের টার্মিনাল ওপেন করলাম। তো টার্মিনাল ওপেন করে এখানে আমাদের কমান্ড দিতে হবে sudo apt install -y কালি লিনাক্স লার্জ ইমেজ। তো এটা লেখার পরবর্তীতে আমাদের ইন্টার প্রেস করতে হবে। আর এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি পাসওয়ার্ড ইন্টার করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডিং শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু ডাউনলোড হতে বহুত সময় আমাদের অপেক্ষা করতে হবে। আজ লাইক যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন 16 গিগাবাইটের মতো স্পেস আসলে এটা অকুপাইড করবে এবং ডাউনলোড সাইজ হলো 4 জিবি সামথিং এর মতো আমরা ধরতে পারি। আর 1911টা টুলস ইনস্টল হবে। তো সময়ের সাথে এবং সময়ের প্রয়োজনে এখানে কিন্তু এটা সাইজ কমতে এবং বাড়তে পারে। সো গাইস, ডাউনলোডিং অলমোস্ট 100% কমপ্লিট। তো এখানে আমাদের সামনে ম্যাক কনফিগারেশনের অপশন আসছে। তো এখানে আমরা চাইলে ইয়েস অথবা নো, মানে এই জায়গায় অপশন আসছে যে চেঞ্জ ম্যাক অটোমেটিকলি। তো অটোমেটিকলি আমাদের ম্যাক চেঞ্জ হবে কিনা এটাকে আমরা চাইলে ইয়েস করতে পারি, আবার নো করতে পারি। তো আমি এটাকে ইয়েস দিয়ে দিই এবং তারপর এখানে ইনস্টল কিসমেট, তারপর সেট ইউআইডি রুট। তো কিসমেট প্যাকেজ ইনস্টল করবো কিনা, তো এটাও ইয়েস দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড ইউজার টু দ্য কিসমেট গ্রুপ, এটা ওকে করে দিলাম। তারপর নন সুপার ইউজার অ্যাবেল টু ক্যাপচার প্যাকেট, এটাকে ইউজ করে দিই। এর পরবর্তীতে যে SSLH কনফিগারেশন আসবে, এখানে আমরা স্ট্যান্ড অ্যালোনে প্রেস করে দিব। তো তারপর আমাদের রিডিং ডাটাবেস নামক এরকম একটা অপশন আসবে এবং তারপর প্রসেস শুরু হয়ে যাবে ইনস্টলেশনের, অথবা আপনি বলতে পারেন সেটআপের। তো আমাদের এখনো আবার বেশ কিছু টাইম অপেক্ষা করতে হবে। সো গাইস, সেটআপ প্রসেস কমপ্লিটেড। আর অলরেডি এখানে কিন্তু কালি লিনাক্স এর সবগুলো টুলস অ্যাভেলেবেল হয়ে গেছে, যেহেতু এটা কালি লিনাক্স এর ফুল ইমেজ আমি ইনস্টল করলাম। আর টার্মিনাল থেকে আমরা কিন্তু চাইলে এখন কালি লিনাক্স এর যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো ছিল পেনিট্রেশন টেস্টিং এর জন্য এগুলো রান করতে পারি। আবার এই জায়গা থেকে সাইড মেনু থেকেও রান করতে পারি। আজ লাইক ইনফরমেশন গ্যাদারিং এর কিন্তু A to Z সব প্রয়োজনীয় টুলস গুলো পাচ্ছি। এর ভিতর নাম করা জেনম্যাপ, এনম্যাপ, তাছাড়া মাল্টিগো এবং এছাড়া আরো বিভিন্ন ধরনের টুলস অ্যাভেলেবেল আছে ডিএনএস অ্যানালাইসিস এর জন্য, তাছাড়া আইএসপির আইডেন্টিফিকেশনের জন্য, লাইভ হোস্ট আইডেন্টিফিকেশনের জন্য এবং নেটওয়ার্ক রিলেটেড যাবতীয় সকল টুলস অ্যাভেলেবেল আছে। ভার্নেবিলিটি অ্যানালাইসিসে গেলে আমরা কিন্তু এই জায়গায় ভার্নেবিলিটি অ্যানালাইসিং এর বিভিন্ন টুল পেয়ে যাব। ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিসে গেলে এখানে এসকিউএল ম্যাপ এবং তাছাড়া জাপোরাক্সি, ডব্লিউপি স্ক্যান সহ আরো বিভিন্ন ধরনের কিন্তু নেসেসারি টুল পেয়ে যাচ্ছি। ডাটাবেস অ্যাসেসমেন্টে গেলে এসকিউএল ম্যাপ, তারপর এসকিউএল নিনজা, এসকিউএল সাস এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো পেয়ে যাবো। পাসওয়ার্ড অ্যাটাকে গেলে হাইডারা, জনদা, রিপার এবং এনসি র্যাক নামে আরো বিভিন্ন ধরনের টুলস, এই জায়গায় নতুন নতুন কিছু র্যাক ট্যাকের টুলস অ্যাভেলেবেল আছে। এগুলো লিস্ট জেনারেট করার জন্য বিভিন্ন ধরনের টুলস অ্যাভেলেবেল আছে। এই যে টুলস গুলো এগুলো কিন্তু কালি লিনাক্সে নতুন অ্যাড হয়েছে বর্তমান ভার্সনে। এবং এরপর এই জায়গায় আমরা ওয়্যারলেস রিলেটেড বিভিন্ন টুলস পেয়ে যাবো, ফান ওয়াইফাই ক্র্যাকার, তারপর ওয়াইফাই রেবার, তাছাড়া প্রয়োজনীয় যত ওয়্যারলেস পেনিট্রেশন টেস্টিং এর জন্য অ্যাপ্লিকেশন থাকে সবগুলো অ্যাভেলেবেল আছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর টুলস অ্যাভেলেবেল আছে, এক্সপ্লয়টেশনের টুলস অ্যাভেলেবেল আছে, সিনিফিং এর টুলস অ্যাভেলেবেল আছে, পোস্ট এক্সপ্লয়টেশন, ফরেনসিক রিপোর্টিং এর জন্য বিভিন্ন টুলস অ্যাভেলেবেল আছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর
টুল অ্যাভেলেবেল আছে, এসি টুল কিট, তাছাড়া মাল্টিগো, বিপ, তাছাড়া সিস্টেম সার্ভিসের ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেম রিলেটেড সার্ভিস অ্যাভেলেবেল আছে। আর তাছাড়া ইউজার অ্যাপ্লিকেশনেও কিন্তু বেশ কিছু অ্যাপ্লিকেশন অ্যাড হয়েছে, যেমন আমরা চাইলে ভিএস কোড ইউজ করতে পারি। তাছাড়া অ্যাক্সেসরিজের ভিতরেও অনেক অ্যাপ্লিকেশন অ্যাড হয়েছে, আগে কিন্তু এত কিছু ছিল না। এবং তারপর গ্রাফিক্সের ভিতর ইমেজ ভিউয়ার, ইন্টারনেটের ভিতর ক্রোমিয়াম ব্রাউজার, এটা নতুন অ্যাড হয়েছে। বাই ডিফল্ট ফায়ারফক্স থাকে, আমরা তো সবাই জানি। মাল্টিমিডিয়াতে এই জায়গায় পালস অডিও, তাছাড়া একটা মিডিয়া প্লেয়ারও দিছে। অফিসের ভিতর পিডিএফ ভিউয়ার আছে একটা, তো এটা ব্যবহার করে আমরা পিডিএফ টিডিএফ ভিউ করতে পারি। আর সিস্টেম কম্পোনেন্টে হয়তো তেমন কিছু অ্যাড হয়নি, কারণ সিস্টেমের কোর জিনিসগুলো তো লাগে আসলে। যদি কালি লিনাক্সের ফুল ইমেজ নাও হয় তাতেও তো কিছু যায় আসে না। তো এখন যে টার্মিনালের কথা বলছিলাম, তো এখান থেকে কিন্তু আমাদের প্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশন গুলো এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। যেমন nmap লিখে সার্চ দিলে এখানে কিন্তু দেখাই দিচ্ছে যে nmap সিস্টেম ইনস্টল আছে। তারপর ধরেন এসকিউএল ম্যাপ লিখে সার্চ করলে কিন্তু এসকিউএল ম্যাপের অ্যাপ্লিকেশনটাও দেখাই দিচ্ছে। তো এইভাবে সব অ্যাপ্লিকেশন কিন্তু প্রপারলি কাজ করতেছে। আর এখানে কিন্তু সকল টুলস গুলো অ্যাভেলেবেল আছে। আর এই জায়গা থেকে আমরা অবশ্য দুটো একটা জিইউআই টুলস ওপেন করে দেখবো আর কি। তো যেমন মনে করেন nmap তো আমরা জানি যে এটা গ্রাফিক্যাল ইন্টারফেসে হয় না, বাট জেনম্যাপটা গ্রাফিক্যাল ইন্টারফেসে অ্যাভেলেবেল হয়। আচ্ছা, এখানে নন রুট ইউজার, এখানে ওকে দিয়ে দিলাম। এরপর আমাদের এই দেখেন এই জায়গায় জেনম্যাপ চলে আসে। এখানে আমাদের একটা টার্গেট আইপি লিখতে হবে। এটা হলো আমার রাউটারের গেটওয়ে, তো এটা লিখে আমি একটু স্ক্যান করে দিই। তো এখানে কিন্তু আমার রাউটারের যত আইপি এবং ওপেন পোর্টগুলো অ্যাভেলেবেল আছে সবকিছু কিন্তু দেখাই দিবে। তারপর ধরেন আমার রাউটারটা কোন কোম্পানির, এসেক্টর অনেক কিছু কিন্তু চলে আসবে। তাছাড়া এখানে টেকনোলজি রিলেটেড ডিটেল আর স্ক্যানেরও ক্যাটাগরি কিন্তু আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারি, যেমন কুইক স্ক্যান, রেগুলার স্ক্যান, ইন্টেন্স স্ক্যান। ইন্টেন্স মানে তো ভয়াবহ স্ক্যান, মানে এ টু জেড সব চুষে ফেলবে, সব দেখাই দিবে। তো এই জায়গায় আসলে ইনিশিয়ালাইজিং হচ্ছে এই সমস্ত একটু টাইমের বিষয়। যাই হোক, এই সমস্ত নিয়ে প্র্যাকটিক্যালি কোর্সে আলোচনা করব। আর ইউটিউবে আপনারা জানেন যে প্র্যাকটিক্যালি যত বেশি কিছু দেখানো যায় না। তো এইভাবে কিন্তু আমরা আসলে কালি লিনাক্সের ফুল ইমেজ আমাদের WSL এ ইনস্টল করতে পারি উইন্ডোজে সাবসিস্টেমে। তো আমি এখন সবকিছু কেটে দিই। ওকে, তো আপনারা সবকিছু সেটআপ দিয়ে একবার কেটে দিয়ে পুনরায় কিন্তু আবার ওপেন করে দেখবেন। তো যেমনটা আপনাদের সবার আশা করি মনে আছে যে কালি লিনাক্স পুনরায় ওপেন করতে গেলে কি করতে হবে। এই যে সিম্পলি স্টার্ট মেনু থেকে কালি লিনাক্সের যে অ্যাপ্লিকেশনটা আমি অবশ্যই জায়গায় পিন করে রাখছি। তো এখানে আমাদের যে কালি লিনাক্সের ডিফল্ট অ্যাপ্লিকেশনটা ছিল এই যে কেতে কালি লিনাক্স, এতে অবশ্য এখন অনেক টুলস চলে আইছে, ঠিক আছে, যেগুলো আমরা টার্মিনালে বাইরে থেকে রান করাতে পারবো, বাট ওইগুলো করার দরকার নেই। তো এখানে কালি লিনাক্স এই যেটা, এটা ওপেন করলে কিন্তু আমাদের কালি লিনাক্সের টার্মিনাল চলে আসে। এটাকে আমি এখানে পিন করে নিয়েছি। তো এই জায়গা থেকে আপনারা পিনও যে কোনো কিছু নিজের ইচ্ছা মতো করেন। তো এই যে আমার কিন্তু কালি টার্মিনাল চলে আসে, এখান থেকেই কিন্তু আমি আসলে সব টুলস গুলো রান করাতে পারবো, ঠিক আছে, ঠিক যেমন ওই জায়গায় করছিলাম। তো আমি আসলে টুলস গুলো এখন ব্যবহার করবো না, জাস্ট রান করাই দেখাচ্ছি। তাই আমরা কিন্তু এইভাবে গ্রাফিক্যাল ইন্টারফেস বাদ দিয়েও জাস্ট টার্মিনালে ইউজ করতে পারি কালি লিনাক্স। বাট আপনার যদি গ্রাফিকের দরকার হয়, গ্রাফিক্যাল ইন্টারফেসের দরকার হয়, তো এখানে টেক্সট লেখেন। এই টেক্সট সেটআপ করা শুরুর দিকের ভিডিওগুলোতে দেখাইছি, টেক্সট সার্ভার সেটআপ কিভাবে করবেন। তো যাই হোক, আমার সিস্টেম স্টার্ট হয়ে গেছে আর এখন ফুল ফ্ল্যাশ কালি লিনাক্স চলতেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগিয়েছে আর ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পেরেছেন। কোনো কোর্সেন থাকলে অবভিয়াসলি আমাকে জানান। technicalbangla.com ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন ড্রয়েড হ্যাকিং কোর্সের আপডেটেড ভার্সন, এক্সট্রিম ড্রয়েড হ্যাকিং কোর্স। এই কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে রিলিজ করা হয়েছে এবং এই কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে বানানো, যে কোর্সটিতে আপনারা টোটালি সকল প্রকার লেটেস্ট ইথিক্যাল হ্যাকিংস এর টুলস গুলো পাবেন। এই কোর্সটিতে আপনারা 60টি বাংলা ভিডিও লেকচার পাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা কমপ্লিটলি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বাংলায় খুব সহজে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। তাছাড়া যারা কম্পিউটারে কালি লিনাক্স এর মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং শিখতে চায় তাদের জন্য চলে এসেছে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স এর আপডেট ভার্সন, এক্সট্রিম ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স। এই কোর্সটির মাধ্যমে আপনারা কালি লিনাক্স এর সকল লেটেস্ট টুলস গুলো ব্যবহার করা শিখতে পারবেন এবং এর পাশাপাশি এই কোর্সে আপনারা পেয়ে যাবেন 60টি বাংলা ভিডিও লেকচার, যেগুলোর মাধ্যমে কমপ্লিটলি আপনি সবকিছু শিখতে পাবেন। আমাদের এই কোর্সগুলির সাথে তাছাড়া আপনি পাবেন লাইভ সাপোর্ট, অর্থাৎ এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন যে কোনো সময় আমাদের কোর্সের ইনস্ট্রাক্টরের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ, যার মাধ্যমে যে কোনো প্রকার সমস্যায় পড়লে কিংবা যে কোনো প্রকার টুলস কিংবা সফটওয়্যার যদি আপনি ইউজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি লাইভ সাপোর্ট পাবেন এবং তাছাড়া কোর্সের সাথে থাকবে ফোরাম এবং কমিউনিটি। এই কোর্সগুলি এনরোল করতে চাইলে আপনি technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর এই ভিডিওটি প্লে করলে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আমাদের ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তাছাড়া কোর্স কিনে কিভাবে আপনি দেখবেন, কোর্স কেনার পর কোনো ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সাপোর্ট পাবেন, বিস্তারিত এই ভিডিওটিতে জানতে পারবেন। তো দেরি না করে এখনই ভিজিট করুন technicalbangla.com ওয়েবসাইটে। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ টেকনিক্যাল বাংলায় মেসেজ করতে পারেন। এটা হলো আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার
তো সকল ইনফরমেশন আমাদের ফেসবুক পেজে আপনি কিন্তু মেসেজ করলে পেয়ে যাবেন। এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাছাড়া নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভুলবেন না। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।